ঘটনায় আসামি তৃণমূলের দুধেল যারা বাহিনী আছেন, তারা যাদেরকে দিদি তোষণ করে রাখছেন। তো সায়নী ঘোষের এই ঘটনাগুলোর পর তার নারী সত্তা জেগে ওঠেনি যে আজ ভালো লাগলো যে আজ ত্রিপুরাতে এসে ওনার নারী সত্তা জেগে উঠেছে। হ্যাঁ, পাপিয়া দিদি কইছে কেসটা তুললাম নেও, কইছে তুমি খার যুক্তি এটা করতাছ, কই যাইতাছ, সব আমার দ্বারে কবর আছে। তখন আমি কইছি দেখেন আমার 5টা হাত, আমি 5টা হাতে আমি বাদ তুললাকে, আমি কেউর যুক্তি শুনি না। আজকে মেয়ে ডেরেজের মারছে, আঘাতটা লাগছে আমার অন্তরে লাগছে, আমার মেয়ের অন্তরে লাগছে। আজকে 10 মাস 10 দিন বাচ্চারা আমি পেটে ধারণ করছি। এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে কইছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে। তখন আমার এই কথাটা মনে হয়েছে, থাইনের তো জীবুত মনে হয় হয়েছে না, যদি হইতো তাহলে থাইনে বেদনটা বুঝতো। দুধের স্তনের ভিতরে শিবু সাহা টিপ দেওয়া দর্শে আমার কোনো উপায় ছিল না। আজকে আমি নিরুপায় ওয়া আইনের সাহায্য নিছি। মমতা ব্যানার্জি প্রথমবার নয়, উনি যখন কংগ্রেসে ছিলেন তখনও রাজ্যে অনেকবার উনি এসেছেন। উনি বলা যায় টেস্টেড ত্রিপুরার মাটিতে। সায়নী ঘোষের আজ মনে হলো, উনি দেখলাম একটি মিডিয়া ফুটেজে যে আমরা মহিলারা আছে এখানে 3-4 জন। বাংলার মাটিতে যখন লাখ লাখ ভারতীয় জনতা পার্টি মহিলা কার্যকর্তাদের উপর যখন অত্যাচার হয়, যখন তারা ধর্ষণ থেকে গণধর্ষণের শিকার হন, তখন সায়নী ঘোষের হয়তো মনে হয় না যে উনি নারী। বেশি দিন হয়নি আর্যিকর যে ঘটনা হয়েছে, তারই ছায়া কিছুদিন পর দেখলাম পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হসপিটালে একটি তরুণীকে ধর্ষণ করা হয়েছে। আমরা জানি বাংলার মাটি যেখানে নারীদের বন্দনা করা হয়, মাতৃবন্দনা করা হয়, মাতৃবন্দনার রাতেও বাংলার মাটিতে মহিলাদের উপর ধর্ষণ গণধর্ষণের ঘটনা হয়েছে। অষ্টমীর রাতে কুলতলিতে 60 বছরের ঊর্ধ্বে যার বয়স, একজন বয়স্ক মহিলাকে, বৃদ্ধাকে গণধর্ষণ করা হয়েছে। মুর্শিদাবাদে 14 বছরের একজন কিশোরীকে পুজো দেখাবার নাম করে তার উপর অত্যাচার করা হয়েছে। যাদবপুরে ঘটনা হয়েছে। এগুলো বেশি দিন আগের ঘটনা নয়, রিসেন্ট কিছু মহিলাদের উপর ঘটে যাওয়া ঘটনা। এখন প্রত্যেক ঘটনায় আসামি তৃণমূলের দুধেল যারা বাহিনী আছেন, তারা যাদেরকে দিদি তোষণ করে রাখছেন। তো সায়নী ঘোষের এই ঘটনাগুলোর পর তার নারী সত্তা জেগে ওঠেনি যে আজ ভালো লাগলো যে আজ ত্রিপুরাতে এসে ওনার নারী সত্তা জেগে উঠেছে। পাপিয়া দি থাইনে আমার ঘরে গেছে। আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা হওয়ার সাথে সাথে থাইনারে ফোন করছি পরে থাইনে কোন আইতে পারতো না। এবারে কাউন্সিলরে ফোন করছি, কাউন্সিলরে বলছে যে আমি উদয়পুর আছি, আমি কোন আইতে পারতাম না। তখন আমি বলছি দিদি আমি কি করতাম, আমার মেয়েটিরে এইভাবে ঘরও ঢুকিয়া এবার শিরতাহানি করছে, মেয়েটিরে মারধর করছে। দুধের স্তনের ভিতরে শিবু সাহা টিপ দেওয়া দর্শে আমার কোনো উপায় ছিল না। আজকে আমি নিরুপায় ওয়া আইনের সাহায্য নিছি। থাইনে 4-5 দিন পরে গেছে, অনেকদিন পরে গেছে। যখন ঘটনা হয়েছে তখন তাই ছিল না, অনেকদিন পরে গিয়া ক তুমি আরে কইতাছি কেসটা তুলো না। তখন আমি কইছি না, আমি কিভাবে কেস তুলুম, আমার যখন হ্যাঁ পাপিয়া দিদি কইছে কেসটা তুললাম নেও, কইছে তুমি খার যুক্তি এটা করতাছ, কই যাইতাছ, সব আমার দ্বারে কবর আছে। তখন আমি কইছি দেখেন আমার 5টা হাত, আমি 5টা হাতে আমি বাদ তুললাকে, আমি কেউর যুক্তি শুনি না। আজকে মেয়ে ডেরেজের মারছে, আঘাতটা লাগছে আমার অন্তরে লাগছে, আমার মেয়ের অন্তরে লাগছে। আজকে 10 মাস 10 দিন বাচ্চারা আমি পেটে ধারণ করছি। এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে কইছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে। তখন আমার এই কথাটা মনে হয়েছে, থাইনের তো জীবুত মনে হয় হয়েছে না, যদি হইতো তাহলে থাইনে বেদনটা বুঝতো। আজকে একটা নারী হইয়া নারীর দুঃখ বুঝলো না, তাইনে একটা মহিলা হইয়া মহিলার দুঃখ বুঝলো না। আজকে আমার বাচ্চারি খানছে যে এটা কি কইলো, তাইনে মায়ের পূজা করে, এই বুঝি মায়ের পূজা করে, মায়ের শ্রদ্ধা ভক্তি করে, এই বুঝি শ্রদ্ধা ভক্তি করে। তখন
আমি কামতাছি যে আমি বাচ্চাটি লই আমি একটা অমাবস্যা রাতের ভিতরে রয়েছি, কি অবস্থা আসলো আমি নিজেও কইতে পারি না। এবারে এনসিসি থানাত গেছি বলে শিবু সাহা যত মানুষ আছে আবাসনে মানুষে তারা টাকা দিতেছে, দিয়া কইতাছে আমি তো একটা বুথ প্রেসিডেন্ট, আমার পক্ষে তোমরা সবাই তাহ, আমি একটা বিপদ পড়ছি, আমারে বাঁচাও, তোমরা সাহায্য সবকিছু দিমু। তখন তারা কইছে না আমি অনেকটি যাইতাম না, আমি যাইতাম না, এই দরবারে যাইতাম না আমি। এবারে অনেকটি তোমরা হাজিরা দিমু, তোমরা ডেলির হাজিরা ডেলি দিমু, গাড়ি ভাড়া দিমু, তোমরা খাওয়ান দিমু, তুমি আমার পাশে আয়ো। আমরা যদি সব মহিলার মিল্লা যদি একত যদি হই তইলে কেসটা উঠতে যাবো গা, আজকে আমার মেয়েদের অতদিন ধইরা এই কেসটা চলতেছে, হন অব্দি শিবু সাহারে হেরাস করছে না। আমি মা হইয়া আমি কিভাবে আমি সহ্য করি, আমার মনে বড় দুঃখ, বুঝেনি। একজন মা হয়ে এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইতাছি যে শিবু সাহারে যাতে হেরাস করে, যে কোনো মুহূর্তে হেরাস করে। একটা অসভ্য একটা শিশু বাচ্চারে শ্লীলতাহানি করছে, এই কিভাবে পূজার চান্দা তুলে, কালকে আবাসনে পূজার চান্দা তুলছে, সরাসরি এইভাবে ঘুরতেছে, বেড়াইতেছে, করতেছে, আমরা ভীষণ ডিস্টার্ব দিতেছে। আমি রাস্তাতে হাঁটতে পারি না, আমার মেয়ে ঘর থেকে বাড়িতে না, ভীষণ আমরা ডিস্টার্ব করতেছে। এরপরে একজনের নাম হচ্ছে অলক, রামনগর থেকে আবাসন একটা বলে আবাসনের বাসিন্দার কত নাম্বার গড় পাইছে এটা আমি একটু দেহুম, কোন গড়তা কত নাম্বার গড় এলটমন নামে আছে এটা আমি একটু দেহুম। আবাসনটার ভিতরে আয়া আবাসনে বেডিয়াইতে রে যাচ্ছাদা করতেছে, আবাসনে বেডিয়াইতে রে কটে হা দিমু, ফান কামু, সুন কামু, ইতা কইরা পুরা আবাসন হের পক্ষে সব, আমার পক্ষে কেউ নাই। আমার উল্টা কক তোমার পক্ষে কেউ আসেনি, তুমি যে কেসটা যেন দিতা যেন চাইছো তোমার পক্ষে আসেনি। একটা দিদি হইয়া বব্য সভ্যের লোক হইয়া তাই না গিয়া গড় গিয়া কেসটা তোলো, তোমার পক্ষে কেউ আসেনি, তুমি উকিলে টেহা কেমনে দিবা, তোমার মেয়েদের বিয়া দিতার বানি, ইদি তো কেস বাইতে যাইব গা, মেয়েদের বিয়া দিতার বানি। এরপর আমার দমকানি শুরু করছে, আমি কেস তুলতাম। এরপরে আমি কইছি না আমি কেস তুলতাম না, আমার মেয়েদের এত বড় করছে, তখন আপনারা কইছি, তখন আপনারা আইছেন না, তখন আমি মা হইয়া কেমনে সহ্য করছি, তখন আপনারা আইছেন কেস তুলতেন। তখন আমার পরিবার, আমি কইতেছি আমার পরিবারে যদি কিচ্ছু যদি হয় ইডার দায় যে পাপিয়া দিদি আমি সম্মানিত করি তাই রে, যে দিদি ইডার দায় দিদি থাকবো, আমার ফ্যামিলির যদি কিচ্ছু হয় রাস্তাঘাটে বা কিচ্ছু যদি হয় ইডার দায় তাই না থাকবো। আমি এতটুকু কইলাম।